কোন আজব জায়গায় এলাম আমরা। পানির ভিতর দিয়ে মানুষও চলাচল করে, আবার সিএনজিও চলে। আসসালামু আলাইকুম, আমি সৌমিক চলে এলাম আপনাদের সাথে। আশা করি সবাই ভালোই আছেন। আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি নাটোর চলনবিল ভ্রমণে। এই মুহূর্তে আমি অবস্থান করছি বগুড়া শাকপালা। এখান থেকেই মূলত আমাদের যাত্রা শুরু। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। আমাদের সামনে আপনারা যে গেটটি দেখতে পেলেন, এটি মূলত চলনবিলের প্রবেশপথ। রাস্তার দুপাশে আপনারা যে স্থানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই মূলত চলনবিলের অংশ। আপনারা যদি বর্ষার সময় আসেন তাহলে সব পানিতে পরিপূর্ণ দেখতে পারবেন। চলনবিল বাংলাদেশের সবচেয়ে বড় বিল। এই বিলটি 3টি জেলার উপর দিয়ে বয়ে গিয়েছে: নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা। অবশেষে আমরা পৌঁছে গেলাম চলনবিল ঘাটে। রাস্তার দুপাশে যত দূর চোখ যায় সবটাই চলনবিল। বর্ষা মৌসুমে যদি আপনারা এখানে আসেন তাহলে চতুর্পাশটা পানিতে পরিপূর্ণ দেখতে পাবেন, এমনকি এই রাস্তাটিও পানিতে ডোবা থাকে। আমি আপনাদের চলনবিল ঘাটটা ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে আমরা একটি নৌকা ভাড়া করে নিলাম সারাদিনের জন্য। এখন আমরা নৌকায় উঠতে যাচ্ছি। আমাদের নৌকা যাত্রা মূলত এখান থেকেই শুরু। আমরা এখান থেকে নৌকায় করে যাব বিলসা। আপনারা যারা আসবেন অবশ্যই নৌকার ভাড়া ঠিক করে তারপরে নৌকাতে উঠবেন। আমাদের নৌকায় মাত্রই ছেড়ে দিল বিলসার উদ্দেশ্যে। গ্রাম বাংলার প্রকৃতি এবং সৌন্দর্য সত্যি অসম্ভব সুন্দর। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই গ্রাম বাংলার জনপদ। গ্রাম বাংলার নৈসর্গিক সৌন্দর্য আর কোথাও খুঁজে পাওয়া যায় না। গ্রাম বাংলার যেদিকেই চোখ যায় সেদিকেই মন হারিয়ে যায়। বিচিত্রময় নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এই বাংলার প্রতিটি গ্রাম। গ্রাম বাংলার সবুজের বিচিত্রময় সৌন্দর্য দেখতে কি যে ভালো লাগে তা ভাষায় বলে প্রকাশ করা সম্ভব নয়। গ্রাম বাংলার প্রতিটি গ্রাম অপার সৌন্দর্যে ভরপুর। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগ করার আনন্দটাই অন্যরকম হয়ে থাকে। প্রাকৃতিক সৌন্দর্য একবার উপভোগ করলে বারবার উপভোগ করতে মন চায়। ঋতু পরিবর্তনের মাধ্যমে গ্রাম বাংলার বৈচিত্র্য সৌন্দর্যের ভিন্নতা রক্ষা করা যায়। সবুজের চাদরে মোড়ানো অপরূপ সৌন্দর্য মন কেড়ে নেয়।
ক্যামেরায় আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার কিছুটা অংশ পানির নিচে ডোবা। বর্ষা মৌসুমে যদি আপনারা এখানে আসেন তখন দেখবেন সারাটা রাস্তায় পানির নিচে ডুবে থাকে। তখন এই রাস্তাতে যাতায়াত করতে সত্যিই অনেক ভালো লাগে। আমরা পৌঁছে গেলাম বিলসা। এখন আমরা নৌকা থেকে নেমে যাচ্ছি। চলুন এর আশপাশটা ঘুরে দেখি এবং আপনাদেরকেও দেখাই। বিলসা থেকে আমরা নৌকায় উঠে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা সবাই মিলে বিলে নামবো আগে থেকেই প্ল্যান করে এসেছিলাম, তাই আমরা বিলের মাঝখানে নৌকা থামিয়ে দিয়ে সবাই মিলে একসাথে বিলে নেমে পড়লাম। বিলসা থেকে ফেরার পথেই আমাদের চোখে পড়ল বিলের মধ্যখানে অবস্থিত একটি মাজার। আমরা নেমে পড়লাম হযরত ঘাসি দেওয়ান রহমতুল্লাহ আলাইহির মাজার। স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম বিলের মাঝখানে এই মাজারটি দেখতে অনেকেই অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসে, তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই। চলন বিল ভ্রমণ শেষে এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আজকের ভ্রমণটা সত্যিই অনেক মজাদার ছিল।